হ্যালো ফ্রেন্ডস, তো এবার দেখুন আগস্ট মাস পড়ে গেছে। এবার আগস্ট মাসে আমরা আমরা কি করব, গোলাপ গাছের যে প্রথম কাজ সেই কাজটা কিন্তু শুরু করে দিতে হবে। না হলে আপনারা শীতকালে আমি যে দেখিয়েছি আমার চ্যানেলে আমার যে কত বড় বড় গোলাপ ফুল হয়, সেই গোলাপ ফুলগুলো তবে আমি আর পাবো না। তাই জন্য কী করব, এই আগস্ট মাসের শুরুতেই আমি গোলাপ গাছের পরিচর্যা শুরু করে দিচ্ছি। দেখুন এই সময় বৃষ্টি হয়েছে, তাই বৃষ্টির সময় কী হয়েছে, গাছের মধ্যে নতুন করে গ্রোথ হয়েছে। গ্রোথ হওয়ার পরে কি হয়েছে, নতুন করে মানে গোলাপ গাছে আপনার নতুন গ্রোথ হবে, মানে নতুন পাতা হবে আর কী হবে, কুড়ি আসবে। এটাই গোলাপ গাছের নিয়ম। তাই আমার গাছের গ্রোথের সাথে সাথে কুড়িও এসেছে, অনেক কুড়ি হচ্ছে, সাথে কি হচ্ছে, ফুলও হচ্ছে। এবার আমরা যদি এই ফুলগুলোকে এখনই গাছের মধ্যে মানে কী করি, বাড়তে দিই, কুড়িগুলো ফুটতে দিই, তবে কী হবে, গোলাপ গাছ কিন্তু আমাদের অনেকটা দুর্বল হতে থাকবে। তাই জন্য কী হবে, এই কাজটা আমাদের এখনই সেরে ফেলতে হবে, যেটা গোলাপ গাছের পক্ষে খুব ভালো হবে, যাতে গাছের গ্রোথ কমে না যায়। তাই জন্য আমি কি করব, প্রথমে আপনাদেরকে গাছের ফুলগুলো দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে দেশি ভ্যারাইটিও আছে এবং হাইব্রিডও আছে। এখন যেহেতু মানে সিজন নয়, তাই জন্য গোলাপ ফুলের সাইজ খুব ছোট হবে এবং আপনারা এটা বুঝতে পারবেন না যে কোনটা দেশি কোনটা হচ্ছে হাইব্রিড। তার আগে আমি আপনাদের মাঝখানে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন রেন লিলি আমার আজকে এত সুন্দর ফুটেছে যে যেটা আপনাদেরকে না দেখালেই আমি না পারলাম না, তাই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি ভালো লাগছে দেখতে। যত বৃষ্টি পড়ছে এই গাছে তত বেশি করে কুড়ি আসছে। আর আমি মাঝে কি করেছিলাম, একটু প্রুনিং করে দিয়েছিলাম গাছগুলোতে। প্রুনিং করার পর খুব ভালো রেজাল্ট পেয়েছি। এবার আবার আমি গোলাপের মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন গোলাপ আমার খুব ফুটছে, ফুটে ফুটে দেখুন শুকিয়েও গেছে। তো কি করব, এবার আমাদেরকে কিন্তু প্রুনিং করার পরে পরে সাথে সাথে আপনাদেরকে একটুখানি এবার খাবার দেওয়া শুরু করতে হবে। আর যখন দেখবেন যে বৃষ্টি পড়ছে, তখন যদি মনে করেন আজকে আপনি খাবার দিলেন, বিকেলে বৃষ্টি আসবে, সঙ্গে সঙ্গে আপনারা গাছটাকে একটুখানি শেডের তলায় নিয়ে চলে যাবেন, যাতে খাবারটা বৃষ্টির জলে ধুয়ে না যায়। তবে কোনো উপকার পাবো না। আমরা যে গাছটা কাটলাম, কেটে যে সার দিলাম, সে তাতে আমাদের কোনো উপকার হবে না। সেটা আপনাদেরকে একটু দেখে তাড়াতাড়ি করে ঢুকিয়ে নেবেন। আজকে আমাদের এখানে অনেক রোদ উঠছে, আমি আকাশটা পরিষ্কার দেখে আজকে আমি এই গোলাপের কাজটা করছি। আর আপনারাও তাই, গোলাপের কাজটা যখনই করবেন ওয়েদার দেখে করবেন, একদম বৃষ্টি পড়ছে তখন করবেন না, তবে কোনো লাভ হবে না। এবার দেখুন এই যে কত কুড়িগুলো এই ফুটবে। এবার কুড়িগুলো যখন ফুটছে, এবার গাছের এনার্জিটা পুরো কুড়ি আর ফুলের দিকেই হয়ে যাচ্ছে। আস্তে আস্তে কী হবে, আপনাদের গাছের গ্রোথটা কমে গিয়ে এবং পাতাগুলোও খারাপ হবে, পাতাগুলোর সাইজও বড় হবে না। যে পাতাগুলো হচ্ছে সেগুলো আস্তে আস্তে কী হবে, ঝরে পড়তে শুরু করে দেবে। এরকমই হয় যে একমাত্র শীতকালে গোলাপ গাছের ফুল বড় হয়। তার আগে আপনারা যতটা পারবেন গোলাপ ফুলটাকে না নেওয়ার চেষ্টা করবেন। ফুল যেটা এখন আমরা যখন বৃষ্টি পড়েছে তখন তো খেয়াল রাখতে পারিনি, তখন করেও কোনো লাভ হবে না, তাই জন্য আমি ফুল ফুটতে দিয়েছিলাম। এখন যেহেতু বৃষ্টিটা একটু কম কম আছে, তাই জন্য কী করব, এই ফুলগুলোকে আমি গাছ থেকে সমস্ত বার করে দেবো। এবার কি করছি দেখুন, একটা ভালো কাটার নেবেন, মানে এমনি কাঁচি দিয়ে কিন্তু কাটার চেষ্টা করবেন না, ধারালো ধারালো মানে কোনো জিনিস দিয়ে আপনারা কাটবেন। যেটা আমি দেখুন এই কাটারটা আমি ব্যবহার করি, খুব ভালো কাটারটা, একবারে সমস্ত ব্রাঞ্চ আমার কেটে যায়, একদম টাচ করলেই কিন্তু গাছ খুব সুন্দর কেটে যায়। তো আপনারা কি করবেন, এরকম কাটার নেবেন, কাটার নিয়ে ভালো করে একদম হার্ড প্রুনিং করতে থাকুন। আর এরপরে কী হবে, হার্ড প্রুনিংয়ের পরে আপনার তো ব্রাঞ্চ বেরোবে, আবার আপনারা প্রুনিং করেন, একবার প্রুনিং করবেন আর একবার খাবার দেবেন। আর পটাশ জাতীয় খাবারটা এখন দেবেন না, তবে কী হবে, গাছে খাবার কী হবে, ফুল চলে আসবে। এখন কি করবেন, আপনারা 2 মাস খালি গাছকে প্রুনিং করে যাবেন আর খাবার দেবেন। প্রুনিং আর খাবার দিলে কি হবে, গাছ ঝাঁকড়া হবে, গাছের পাতা ভালো হবে, গাছে কচি কচি একদম নতুন নতুন করে এত সুন্দর পাতা বেরোবে যে আপনার যে ফুলের সাইজগুলো হবে, সেটা আপনাকে নিজেকেও আপনি অবাক হয়ে যাবেন যে এত বড় বড় ফুল আপনার হতে পারে গাছে। অনেকেই গোলাপ গাছকে করেন, আমার কমেন্টে এসছে যে আমাদের এত ভালো ফুল হয় না। তো আমার কাছে আমি দেখিয়েছি, আমি যে মাটির আমার গোলাপ আছে, সেই মাটির গোলাপের আমার কিন্তু প্রায় 7 ফুট ইঞ্চি লম্বা আমার মাটির গাছের গোলাপের সাইজ, এবং ফুলের সাইজ বিশাল বড় বড় হয়। তো মাটির গাছের গোলাপের পরিচর্যা আমি আজকে দেখাবো না, আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি টবের গাছের গোলাপের মানে পরিচর্যা,
যেটা আমাদের এখন থেকেই করে নিতে হবে। কিন্তু মাটির গাছে যে আমরা পরিচর্যাটা করি সেটা আমরা পুজোর পর থেকে শুরু করি বা পুজোর ঠিক আগের থেকে শুরু করি। যেরকম যেরকম পুজো হবে, মানে পুজোর হয় যদি আগে হয় তবে পুজোর পরে করি, আর যদি পুজোটা দেরিতে পড়ে তখন পুজোর আগে করি। সেইভাবে আমরা মাটির গাছের গোলাপের পরিচর্যা করি, কিন্তু টবের গাছের পরিচর্যাটা একটু আগে করে নিতে হবে। কারণ টবের গাছের গোলাপের মানে যেটা মানে গ্রোথ, সেটা মাটির গাছের গ্রোথের থেকে অনেকটা কম হয়। তা আগের থেকে আপনি যদি সার ফার দিয়ে দেন তবে গাছ এখন থেকেই কী করবে, 1 মাসের মধ্যে গ্রোথ নেওয়া শুরু করবে। আর তো বেশি দিন সময় নেই গোলাপ ফুল ফুটার, মানে শীত আসার প্রায় 3 মাস সময় আছে। 3 মাসের মধ্যে আপনাকে গাছ একদম রেডি করে নিতে হবে, খুব সুন্দর করে নিতে হবে। এই দেখুন আমি কিভাবে প্রুনিং করছি, যত ফুল ছিল কোনো ফুলের মায়া করবেন না, ফুল পুরো কেটে বাদ দিয়ে দেবেন। একদম যতটা পর্যন্ত প্রুনিং করা যায়, মোটা ব্রাঞ্চ পর্যন্ত আপনাকে কাটতে হবে। আপনারা একটু লক্ষ্য করুন আমি কতটা করে কেটে দিচ্ছি, আর কত বড় সাইজটা ছিল আমার গাছের, সেই সাইজ দেখে আমি কিন্তু কি করছি, কেটে নিচ্ছি। আমরা কি করেছি, অনেক দিন ধরেই তো গোলাপ করছি, তো গোলাপের কতটা পর্যন্ত কাটতে হয় সেটা আমরা বুঝে গেছি, তো সেইভাবে আমি কাটছি। তো আপনারা ওই জিনিসটা লক্ষ্য করে নিন যে কতটা পর্যন্ত আমি কেটে ফেলছি। একদম যতটার মানে পর্যন্ত পাতা বেরোবে সেখান পর্যন্ত কাটতে হবে, যেখান থেকে পাতা শুরু হবে আর কি। আর একদম নিচ পর্যন্ত কেটে একদম একটা ডাল রেখে দেবেন না, এটাও একটু জেনে নিন। দেখুন এরপরে একটা গোছ পর্যন্ত একটা ডাল আছে, ফুল আছে, দেখুন পুরো গোছটা ধরে আমি কেটে ফেললাম। এটা কি হবে, আবার এখান থেকে অনেকগুলো ব্রাঞ্চ বেরোবে, তো তখন ওইগুলোকেও আমি আবার কাটবো, তখন ওইটা থেকে আবার ডবল ব্রাঞ্চ বেরোবে, তো পুরো আমার গাছ ঝাঁকড়া হয়ে যাবে। তাই চিন্তার কোনো কারণ নেই। তো আমি এভাবে কি করলাম, সমস্ত 4টে যে গাছ টবের দেখাচ্ছি, 4টে টবের গাছই আমি কি করলাম, কেটে এই দেখুন এত ব্রাঞ্চ আমি বার করলাম। এবার যে খাবারটা দেবো, দেখুন এখানে আমি কি খাবার দিচ্ছি। প্রথমে আমি দিচ্ছি শুকনো গোবর সার, আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন। তারপরে দিচ্ছি নিমখোলটা অবশ্য করে দেবেন। তারপরে শিংকুচির পাশে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সিউইডের কটা দানা, এবং তারপরে হচ্ছে কতটা বোন মিল। এই বোন মিল শিংকুচি আপনাকে অবশ্য করেই গোলাপ গাছে দিতে হবে। এটা গোলাপ গাছের জন্য অমৃত খাবার। এই খাবারগুলো যদি দেন তবে আপনাদের দেখবেন কিছুদিনের মধ্যেই কী হবে, নতুন কচি করে ব্রাঞ্চ এবং পাতা বেরোবে। সেটা আপনাদের অবশ্য করেই আমি ভিডিওতে দেখিয়ে দেব। আপনারা একটু ধৈর্য ধরুন, 1 মাসের মধ্যে এটা হয়ে যাবে। তারপরে কি করলাম, ভালো করে মিক্স করলাম, সব পুরো 5 রকমের সার দিচ্ছি। 5 রকমের মধ্যে সারই মিক্স করে আমি কী করেছি, মাটিটাকে দেখুন খুঁড়ে নিচ্ছি। আজকে রোদ উঠেছে তাই দেখুন মাটিটা অনেকটা ঝরঝরে হয়ে গেছে, একদমই যে ভিজা ক্যাতক্যাতে সেই মাটিটা কিন্তু এখন নেই। সেরকম মাটি আপনাদেরকে করতে হবে সেরকমভাবে। দেখুন যত আগাছা ছিল সমস্ত পরিষ্কার করে নিয়েছি। আর গাছ দেখবেন এই সময় বর্ষাকালে কী হয়, অনেক সময় আমরা এতদিন যত্ন করতে পারিনি, তো অনেক সময় হেলে যায়, তখন আপনাদেরকে খুঁটি দিয়ে না বেঁধে সোজা করে দেবেন গাছগুলোকে। প্রত্যেকটা গোলাপ গাছকে যেন সোজা করে টবের মধ্যে সোজা দিক থেকে থাকে। দেখুন আমি প্রত্যেকটা টবেরকে খুঁটি বেঁধে দিয়েছি। খুঁটি বাঁধাটা আপনাদের দেখাইনি, কিন্তু আপনাদের বলে দিলাম। এবার কি করলাম, প্রত্যেক টবের মাটি খুঁড়ে নিয়ে দেখুন এই যে 4টে টবের জন্য আমি এরকম করে সার মিক্সিং করেছি। এবার এই হাফ মুঠো করে আমি দিয়ে দিচ্ছি। একবারে বেশি খাবার দিচ্ছি না, আবার আমি কতদিন পরে আবার দেব, কি সার দেবো তখনও দেখাবো। এই দেখুন হাফ মুঠো করে প্রত্যেকটা টবের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা এইভাবে পরিচর্যা করুন, দেখবেন আপনাদের কত ভালো রেজাল্ট পাবেন। আর আমার গোলাপ গাছ যারা আমার চ্যানেলে দেখেছেন আমার গোলাপ গাছের ভিডিও, তারা তো অবশ্য করেই বিশ্বাস করবেন। আর যারা এখনও পর্যন্ত দেখেননি তারা দেখে নিন, তারপরে আপনারা এই পরিচর্যাটা করতে পারেন। একদম খুব ভালো রেজাল্ট পাবেন। আমাদের গোলাপ গাছ খুব ভালো হয় শীতকালে, গাছ ভরে ফুল হয়, মানে একবার নয়, এক সিজনে আমরা প্রায় 4-5 বার করে বড় গোলাপ পাই। তারপরে আস্তে আস্তে গরম পড়তে থাকে, তখন ছোট গোলাপ হয়ে যায়, কিন্তু বড় গোলাপ আমরা অনেক মানে 5 বার পাই। এবার দেখুন যে আমরা যে কাটলাম সেই কাটা জায়গাটা কিন্তু খোলা রেখে দেবেন না। আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে আমি কিন্তু নেল পলিশ ব্যবহার করছি। নেল পলিশ ব্যবহার করলে কিন্তু খুব ভালো কাজ দেয়। আমি বড় গোলাপ গাছেও আমি তাই করি, নেল পলিশ ব্যবহার করি, এতে কিন্তু কোনো ফাঙ্গাস লাগে না। আর আপনারা যদি এভাবে কেটে ছেড়ে দেন, অবশ্য করেই গাছের যে জায়গাটা কাটলেন না ওই জায়গাটা ফুটো করে দেবে পোকাতে, তখন ফাঙ্গাস লেগে যাবে, পুরো গাছ পোকা খেয়ে ফেলবে। তাই কখনো এভাবে ছেড়ে দেবেন না। আপনারা সবসময় আমি 3টে জিনিসের কথা বললাম, একটা হচ্ছে সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, না হলে হলুদ, না হলে হচ্ছে নেল পালিশটা কিন্তু খুব ভালো, আপনারা দিয়ে দেখবেন, খুব ভালো। একদম পুরো এঁটে একদম শুকিয়ে যাবে নেল পালিশটা ডালের মধ্যে, তারপরে খুব ভালো হবে। দেখুন প্রত্যেকটা ডালে আমি লাগিয়ে নিলাম।
লাগানোর পর এবার আমি যেহেতু সার দিয়েছি, আপনারা অবশ্য করে জল দিয়ে দেবেন, আমিও জল দিয়ে দেবো। তো আপনারা এইভাবে পরিচর্যা করবেন আর ভিডিওটা দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্য করে কমেন্টে আমাদের জানাবেন, যে কমেন্টের আমি আর যদি কিছু জানার থাকে গোলাপের সম্বন্ধে তবে সেটাও জানতে চাইবেন। আমি যদি জানা থাকে আমি অবশ্য করে আপনাদেরকে বলে দেবো। আমি এই 4টে গাছের পরিচর্যায় আপাতত দেখালাম। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।